দেখো বন্ধুরা আমার মেয়ে কী করে, জুতাগুলো ঢুকাচ্ছে চুলার মধ্যে, দেখছো সারাদিন এরকম করবে শুধু। তো বন্ধুরা রয়েছে রাতের থাল বাসন মেজে রেখে স্নান করে একদম ডাইরেক্ট পূজার ঘরে চলে গেছে পূজা দেওয়ার জন্য। ওগুলো গুছিয়ে রাখা হয় নাই, এখন গুছিয়ে রাখতেছি। সকালে আমার স্নান হইতে পূজা হইতে যাবতীয় বাসি কাজ হয়ে গেছে। এখন শুধু একটু চা খাবো, চায়ের সাথে কী বানাই দেখি। তাহলে কেন গুছিয়ে রেখে দিলাম। তো রাতের এখানে রয়েছে ভাত, ভাতের সাথে এখানে সজনা দিয়ে আলু দিয়ে রান্না করছে, ওই সবজিটা রয়েছে, ওইটা একটু কম আছে। আর এখানে রয়েছে মাংসের ঝোল। তো চলো, তো থাল বাসনগুলো রাখতে রাখতে এখানে বললো একটু জল, একবার মুছে নিয়েছি সকালবেলা। আর জল পড়লে না ভালো লাগে না, কীরকম লাগে, এগুলো একটু পরিষ্কার করে নিই। তো রুটি বানাইতে চাইলাম, আজকেও রুটি এখন বানাবো না, আজকে একটা নতুন রেসিপি বানাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দেখছো মেয়েটা, আমার মেয়েটা, এটা কে গো, এটা কে গো, এটা কে গো, এটা কে, মেয়েটার কি রেশনের আটা, আমাদের এদিকে রেশনে এগুলো আটা দেয়, সব জায়গায় আশা করি দেয়। তো আজকে একটু রেশনের আটা দিয়ে নতুন পদ্ধতি তৈরি করবো, আমি কখনো করি নাই, তো বাবলি আমাকে করতে বলতেছে, ভালো লাগে বলে খাইতে। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা এখানে দেওয়া হচ্ছে কলা, তারপরে দিব আমরা গুড়, একটা একটা করে সব দিব আমরা, চিনি অল্প আছে গুড়ে, বটিটা সরাই রাখো। এইটা হলো খেজুর গুড়, ভাঙিয়ে দেবো না, কাটে দেবো। এটা হচ্ছে আটা দিয়ে গুড় দিয়ে কলা দিয়ে মালপোয়া, সেটা তোমরা দেখতে দেখো পুরো ব্লগটা। এই যে গুড়টা যে দেখতেছো, এটা এখন আমি বটিটা দিয়ে ছোটো ছোটো করে একবারে ইয়ে করে নিব, মানে হাত দিয়ে তো ভাঙতে পারবো না, খুব শক্ত, তাই একটা আমি দা দিয়ে কেটে নিচ্ছি। এইটা আনছে পৌষ সংক্রান্তির সময়, মানে পৌষ সংক্রান্তির আগের দিন নিয়ে আসছিলো, তো অনেকগুলো নিয়ে আসছিলো, তো আমি পিঠা টিঠা বানাইছি যে, শেষ হয়ে গেছিলো, আর একটাই রয়েছে। করতে পারি না। তো বন্ধুরা এই যে এখন কলা আর আটা আর এই গুড়গুলো একসাথে মেখে নিব, মেখে নেওয়ার পর এই যে মালপোয়া যে বানায়, যেরকম করে আমরা মালপোয়ার জন্য পিঠা তৈরি করি মাইকে, এরকম করে এখন তৈরি করবো। তো এটা কি গরম জল না, এটা গরম জল দিয়ে দিলাম, কমাই যাও পরে ইয়ে হয়ে যায়। তো এই যে বন্ধুরা এইভাবে ওই যে ওইখানে পিঠা বানাচ্ছে, আর এই যে ওর মেয়ে, তো তোমরা দেখো এরকম পিঠাগুলো হচ্ছে, বল না। আর আমাদেরটা এই যে কোলে থেকে মানে ঘুম পাড়াইতে লাগবে, অনেকক্ষণ হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছে। আমরা এখনও চাটা কিচ্ছু খাই নেই, আগে পিঠাগুলো হয়ে যাক তারপর আমরা চা খাবো। তো চলো দেখি একে ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঘুমাই নাকি। আর ওই যে ওর মেয়েও ওর কোলে উঠে গেছে। এই দেখো পিঠাগুলো খুব সুন্দর হয়েছে দেখতে, তো আমি একটা ট্রাই না করলে হয়। তো বন্ধুরা এই যে পিঠা আমি আগে খাওয়া শুরু করছি, আমি ট্রাই করতেছি কতটা টেস্টি হলো। বুঝতে হয়েছে, টেস্টি হয়েছে, বুঝছো, একটু একটু কাঁচা, একটু স্লাইড। তো আমি একটা ঘুম পাড়ায় দিলাম, ভোরবেলা উঠছে, আমি তো প্রায় 4:30 বাজে উঠে গেছি, আমার পর আজকেও বিম নিয়ে গেছে, আর তারপর আমি উঠে কাজ করা শুরু করে দিয়েছি, দেখি ও উঠে গেছে। তো আমাদের রাজবংশীর মধ্যে মানে ফাল্গুন মাসে 13 তারিখে তো সবাই তেরিয়া ফেলে, যারা আমাদের রাজবংশী তারা অবশ্যই জানবে। তো আজকে তেরিয়া ফেলে, আর এই যে রাত্রিবেলা মাঠের মধ্যে সবাই খিচুড়ি বানায়, রাখাল সেবা করে, সবাই মানে চাঁদা কানেকশান করে, যতগুলো লোক আর কি অতগুলো অনুযায়ী মানে চাঁদা কানেকশান করে সবাই একটু একটু করে দিয়ে খিচুড়ি বানায় খাবে। তো আজকে যে ফাল্গুন মাসের 13 তারিখ, এই দিনে শীত কাটায়, মানে 13 তারিখে তেরিয়া ফেলে নাকি বলে ঠান্ডা চলে যায়, এইটাই আর কি নিয়ম। তো যাকে ওরা আজকে এই নিয়মটা করবে, তো আমরা তো আর করবো না, আমি তো আর ওই বংশে নাই, আমি এখন এই বংশে চলে আসছি। বন্ধুরা দেখো এত হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, গাছের পাতা টাতা বাড়ি পুরো ভরে যাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা হাওয়া দিচ্ছে। আর আমার ছেলেরা ঘুরে ঘুরাচ্ছে দেখো, হ্যাঁ ঠান্ডা তো, এত ঠান্ডা, ও দেখো ঘুরে উড়াচ্ছে। কালকে এগুলো ধোয়া উচিত ছিল আমার, আমি ধুই নাই, একটু কালকে ব্যস্তর মধ্যে ছিলাম তাই ধুতে পারি নাই, তো আজকে এগুলো ধুয়ে দেবো। তো প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন না দিলে না, তার পরের দিন আরও অনেক জামা কাপড় হয়ে যায়। আজকে একটা আইসি করেই দিলাম,
এগুলো কিছু বইলে যায় তো আরও আছে জামা কাপড় দেখলোই না, জামা কাপড় নিয়ে আসতে লাগবে। তাছাড়া মানে রোদ আছে, রোদের যেমন কি কোনো জোরেই নেই, রোদের যে একটা ঝিল থাকে বা আসলে শক্তি থাকে ওই শক্তিটা নাই, পুরো ঠান্ডা পাতা দিচ্ছে না, আর হাওয়াটা রোদ থেকে যেমন কি টেনে নিয়ে যাচ্ছে। অল্প বেশি নেই সাবান দিয়ে লাগবে, অল্প একটু। আর তেলটা মনে করে সাবান জামা মানে সাব দিয়ে সাবান আছে, সাবান দিয়ে কেচে দিব। তাহলে আমার কাপড় ধোয়া হয়ে গেল, এখন এগুলো মেলে দিতে। ওইখানে আমার ভাইসটা কাজ করতেছে, পিসির বাড়ির ভাঙা বেড়া ঠিক করতেছে। তো এই গেটটা কি বলো তো, এটা তো লাগানো নেই, এমনি শুধু আমরা আবজা দিয়ে রাখছি। আর দরজাটা পড়ে গেছে, হাওয়া করতেছে না, খুলে পড়ে গেছে, আর ছোটো বাচ্চা আছে, এর জন্য বলতেছে আমি লাগাই দিই, তো এখন লাগাই দিই। তো বন্ধুরা এখানে আমরা চা নিয়ে এসেছি, আর এই যে এখানে মহারানী ভিক্টোরিয়া চলে আসছে, আর এখানে একজন আছে মহারানী। তো সবাই মিলে এখন চা খাবো, চলো। দুপুরের জন্য ভাত বসাই দিয়েছি, আর এখানে ভাত প্রায় হয়ে গেছে, এখন ভাতের মার বাবুর জন্য ভাত বাড়তেছি, আমার জন্য বাড়বো। তারপরে হাতাটা নিয়ে ভাত নিলাম, আর হাতার মধ্যে সবজি লেগে আছে, এখন সবজি দিব। কতগুলো ভাত দিবে, বেশি দিই নেই, অল্প দিছি। সাজনা আলুর তরকারি, পালং শাক আর মাংস। তো বন্ধুরা আমি যতবার ভাত খাবো ততবার আমার লবণ আর কাঁচা লঙ্কা লাগে। আমার লবণ আর কাঁচা লঙ্কা নাহলে আমার খাওয়া হবে না। বাবলি যখন আমাদের বাড়িতে ছিল মেয়ে থাকতে, ওকে শুধু একটা কথা বেশি বলতাম যে তোর শ্বশুর বাড়ি গেলে জলের গ্লাস, শাক আর কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিস বেশি দিবি, কারণ আমার মাছ মাংসের দিকে কোনো এনার্জি নেই, তবে শাক পাতা, কাঁচা লঙ্কা আর জল, এই তিনটে জিনিস আমার লাগে। চলো এখন খেয়ে নিই। এখন আমি মাথা ধুইলাম, আর মাথা ধুইলাম কেন তোমাদেরকে অবশ্যই বলবো। কলের পাড়ে থাল বাসন শব্দ করতেছে, কোথার থেকে মুরগি এসছে। তো বোন আমার আজকে চুলগুলো কেটে দিল, আমার চুল প্রচুর পরিমাণে উঠতেছে, আর চুলের অবস্থা একবারে খুব খারাপ হয়ে গেছে, তাই ও একটু আজকে নস্কার উপর ডিজাইন করে কাটে দিল। তো শুধু আমারে কাটি নাই বাবলিও। দেখো বন্ধুরা আমার মেয়ের কাণ্ড কীর্তি, ওই যে বোন ওকে এখানে জাল একটা টাঙায় দিল, আরও আরাম যখন ঢুলতেছে। ও মানে ঢুলতে খুব ভালোবাসে, উঠাচ্ছে না যে কান্না করতেছে। গরিবের বুদ্ধি না, বড় লোকের তো দোলনার অভাব নাই, গরিবের এরকমের বুদ্ধি। খাওয়া দাওয়া করছি, এখন অনেক থাল বাসন রয়ে গেছে, তো ওগুলো এখন মাজবো, তখন মেয়ের জন্য মাজতে পারিনি। এখানে দুপুরের জন্য মুগ ডাল বসাই দিলাম, আর এখানে তেল গরম করতে দিচ্ছি, জল পড়ছে তাই ফুটতেছে। তো বেগুন ভাজি করবো, বেগুনগুলো ওগুলো এখন ভাজি গরম হয়ে গেছে, আর আমি এই যে হলুদ লবণ মেখে রাখছি, এই বেগুনগুলো এগুলো এখন চড়াই দেবো। বেশ ভালোই তেলটা গরম হয়ে গেছে, এগুলো তেলের মধ্যে তখন সকালে বাবলি পিঠা বানাই দেবো, তো তেলটা রয়ে গেছে, ওই তেলের মধ্যে এখন বেগুনগুলো বসা দিচ্ছি। তো এখন চুলটা শুকাচ্ছে, আর এখন একটা চুলটার মানে ইসে আসতেছে, তখন তো শুকায় নেই কীরকম লাগতেছিল। তো আমার প্রচুর পরিমাণে চুল উঠে গেছে, এই কারণে চুলটা কেটে দিলাম, যাতে আবার সুন্দর করে লেভেল ভালোভাবে আর কি উঠে। এত চুল উঠে কি আর বলবো, এমনি কিন্তু আমার চুল পাতলা, কিন্তু এখন আরও বেশ চুল উঠতেছে। তো মারা বলে কার বাচ্চা কাচ্চা হলে নাকি এরকম করে চুল উঠতে থাকে, তো কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইও। আমি এরকম করে কখনো চুল কাটি নাই, লাইফে ফার্স্ট এইভাবে চুল কাটলাম, অবশ্যই কমেন্টে জানাই। রান্নাটা তো মনে করে ভাতটা তো সকালে বানাই রাখছি, সবজি বানাই নিয়ে আমি ভাবতেছি দুপুরবেলা গরম করে সবজিটা বানাই, খেয়ে নেবো। তো তারপরে তো আর মেয়েকে রাখার মতন কেউ নাই, বাবলির বাচ্চাকে নিয়ে ব্যস্ত, আমি আমাদেরকে নিয়ে ব্যস্ত, আর ছেলেরা তো ওদের খেলা নিয়ে ব্যস্ত। তো এখন অনেকটা বেলা হয়েছে, বেলা মানে 1:30 নাগাদ বেজে গেছে। একদিকে আমি ডাল বসাইছি, একদিকে বেগুন ভাজি বসাইছি, এখন হয়ে যাক তাড়াতাড়ি করে। প্রতি সপ্তাহে রোববার করে আসে শুটকিওয়ালা, তো বাবলি বলছে আজকে নাকি বলে শুটকির ঝাল খাবে। সকালে আমাকে পোড়া বানাইতে বলছে, আমি পোড়া বানাই নিয়ে ভুলে গেছি, তো এখন মনে পড়লো, তো এখন বলতেছে ঝাল বানানোর জন্য, তো দিয়ে দিয়ে শুটকির ঝাল বানিয়ে। আমার শ্বশুর বাড়ি থেকে কবে ড্যাক আসে মনে করো, যদি বলে যে নিয়ে যাবে তাহলে তো নিয়ে যাবে, আর খেতে পারবে না, তাই ভাবতেছি একটু বানিয়ে খাওয়াই দিই। তো বন্ধুরা বেগুন ভাজা আমার হয়ে গেছে, খুব সুন্দর করে হয়েছে বেগুনগুলো।
আর ডালেরও ওইদিকে উতরানি চলে আসছে, ডালেরও ফেনাটা ফেলতে লাগবে। তারপরে বেগুনগুলো নামায় আর বাদ বাকি যে বেগুনগুলো রয়েছে আগে ওগুলো বসাই দেবো। তো তেলটা আমি একটু ছিটে নিয়ে নিচ্ছি, কারণ বেগুনে অনেক তেল ঢুকে গেছে। আর এতটা তেল খাওয়াও ভালো না, আমরা স্বাদের জন্য খাই আর কি বেশি বেশি করে তেল, কিন্তু তেল খাইলে অনেক প্রবলেম হয়ে যায়, গ্যাসের প্রবলেম হয়ে যায়, স্কিনের প্রবলেম হয়ে যায়, সব কিছু প্রবলেম হয়ে যায় তেলটা বেশি থাকে। কিন্তু আমরা মানে মুখের সাথে খেয়ে নিই তেলটা। এই যে এগুলো হয়ে গেল, এখন আর অল্প রয়েছে তেলটা দিয়ে দেবো। ডালটা রেডি চলে আসে, ডালের ফেনাগুলো ফেলে নিয়ে যাচ্ছি। এখানে একটু লবণ দিয়ে দেবো, লবণটা দিলে তাড়াতাড়ি নাকি বলে ডালটা সিদ্ধ হয়। তো এখানে একটু লবণ দিয়ে দেবো। চলো হলুদটা আরও পরে দেবো। তো বন্ধুরা এখানে নিয়েছি 6টা পেয়ারা, তো পেয়ারার চাট বানাবো আজকে। বন্ধুরা পেয়ারাগুলোকে এইভাবে কেটে নিয়ে এসি, বন্ধুগুলো এগুলো দিলাম আমি রসুনের আচার। আর দেখো এখানে সব কিছু দিয়েছি, এখন আমি মাখবো, সুন্দর করে মাখবো এখন এগুলো। তো মাইকে আমরা এখন খাবো, আমি খাবো, বোন খাবে, বাবলি খাবে, সবাই মিলে এখন আমরা খাবো। আমার ছেলেরা খাবে, আমার ছেলেরা আবার এগুলো খেতে খুব ভালোবাসে। তো চলো। তো বন্ধুরা চাট প্রথমে আমি একটা ট্রাই করি, খুব টেস্টি হয়েছে। চলো। এই দেখো এই মেয়েটা আজকে উঠান ঝাড় দিচ্ছে, কোনোদিন দেখছো উঠান ঝাড় দিচ্ছে, আজকে দিচ্ছে। তা তো দেখছোই তোমরা কিরকম হয়ে আছে। আমি চুলি কাটছি না এর জন্য। হ্যাঁ খুচরা আমরা এখন যাচ্ছি বিয়ার বাজনা দেখতে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাচ্চারা খাইতে বসছে, 2টা বাচ্চা খাইতে বসছে। তো খাইয়ে থেকে এখন ঘুম পাড়াবো, আর বাবলি খাওয়াচ্ছে। তো মেয়ের জন্য দুধ নিয়ে খাচ্ছে না। তো আজকে একটা আনন্দের বিষয়, তোমাদেরকে তো সকালেই বলেছি যে আজকে রাকাল সেবা আর তেরেয়ার দিন, তেরেয়া ফেলে। তো আমাদের এখানে মানে পিকনিকের মতন আর কি, খিচুড়ি হবে, আলু ভাজি হবে, রাকাল সেবা হচ্ছে। তো তোমাদের দেখো এখানে কুটাকুটি হচ্ছে সব কিছু, বাঁধাকপি কুটতেছে, মটরশুঁটি, তারপরে কি বলে মিষ্টি আলু, বিভিন্ন রকমের সবজি টবজি কাটতেছে। তো আমি বাইরে এখন যাইতে পারতেছি না, যেহেতু মেয়েকে খাওয়াচ্ছে। তো তোমাদের বাইরের থেকে আমি শেয়ার করতেছি। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা 10টা বেজে গেছে। এখন যাচ্ছি আমরা প্রসাদ খাওয়ার জন্য, মানে আমাদের ঘরের পিছন দিকে মানে অনুষ্ঠান হচ্ছে, তো সবাই খাচ্ছে, আমরাও খাবো। সবার নাকি খালি সব ঠিক আছে। খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর এখন ঘুমায় যাব, অনেক রাত হয়েছে। তো হচ্ছে ওইদিকে ভাবলি বিছনা করতেছে। তো ঠিক আছে, আজকে সারাদিনে যা যা করলাম তোমাদের সাথে সব শেয়ার করেছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলেও, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। টাটা, গুড নাইট।